আমি যখন 11 সালে হজ করবার গেছিলাম, তখন দেখি এক লোক বুঝলেন শয়তান পাথর বাড়তেছে এক ঠ্যাঙের উপর ভর দিয়া। যারা হজ করছে তারা জানে, ওই জামরাতে গিয়ে শয়তান পাথর মারা লাগে, একটা এরকম থম আছে, এই থম এরকম এরকম এক ঠ্যাঙের উপর পাথর হুম হুম করে পাথর মারতেছে, বুঝছেন? আমি বললাম, কে রে ভাই, এইরকম এক ঠ্যাঙের উপর এক পা তুলে তুই এত জোরে পাথর মারতেছিস, কারণ কি? বলে, হুজুর শয়তান তো জোরে মারা লাগবে, তাছাড়া তো লাগবে না। আমি কইলাম, এখানে শয়তান কোথায়? তুই একটা পাথর মারতেছিস একটা থমের ওপরে, এখানে শয়তান কোথায়? ওটা শয়তান নয়। আমি বললাম, না, ওটা তো শয়তান না, এটা একটা হুকুম, আর সেই হুকুম পালন করার জন্য এখানে পাথর মারা লাগে। আমি বললাম, ভাইজান, আমি একটা কথা শুনলাম। বলে, কি? যে আপনি নাকি হজ করার আগে রেজিস্ট্রি অফিসে গেছিলেন। তো ওই লোক আমাকে বলতেছে, আপনি কার কাছে শুনলেন? আমি বললাম, ভাই, এটাও শুনলাম আপনি ছেলেকে 16 বিঘা জমি দিয়েছেন, মেয়েকে নাকি 1 বিঘা দিয়েছেন। হুজুর, এইটা আপনি কেমনে শুনলেন? আমি বললাম, পাগলা, ওই জায়গায় পাথর না মারে তুই মার। কারণ শয়তানের তুই হলো বড় শয়তান, যে কোরআনের ফারাজকে অস্বীকার করে নিজের ইচ্ছা মতো বন্টন করে, সে তো মানুষরূপী শয়তান হয়ে যায়। যারা মানুষরূপী শয়তান, তারা কোনোদিন আল্লাহু আকবার এই শব্দ উচ্চারণ করতে পারবে না। কারণ শয়তানকে তাড়ানোর সবচেয়ে বড় মূল মন্ত্র হলো তাকবীর দেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির। আল্লাহ নবীকে তাকবীর দেওয়ার কথা বলেছেন, নবীকেই তাকবীর দেওয়ার কথা আল্লাহ বলেছেন। আর নবীর উম্মত হয়ে কোরআন শরীফ তেলাওয়াত শোনেন, জবান খোলেন না, তার মানে কি? শয়তান ভিতরেই বসে আছে। তাকবীর কেমনে দেই? টুটি চাপে ধরছে আপনাকে শয়তান? কি মন খারাপ করতেছেন? উহুদের যুদ্ধে মুসলমানের পরাজয় আছে, তারপরে আর কোন যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করেনি। সামনে মুসলমানের বিজয় আসতেছে, এজন্য এখন থেকে একটু সাইজ হন, সাইজ হন। যাওয়া লাগবি তো, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি কারো আছে নাকি? আজকে একটা তাকবীর হতে পারে আপনার জান্নাতের দরজা খোলার কারণ। লিল্লাহে তাকবীর। দেখেন তো, পারেন তো আপনারা? পারবিলে শুটকি। আল্লাহ, মুমিন কারা? আল্লাহ বলতেছেন কারা মুমিন। পাইকারে হারে সবাই তো মুমিন না, অনেক মানুষ নামাজ পড়াও মুমিন না। জানেন আপনি? নামাজ পড়তেছে কিন্তু ইমানদার না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করবে, শোনেন, আল্লাহ বিশ্বাস করবে, আখিরাতে বিশ্বাস করবে, এরপরও আল্লাহ বলতেছে তারা মুমিন নয়। তাহলে মুমিন যদি না হয় তাহলে তারা কি? মুমিন যদি না হয় তাহলে তারা হলো মুনাফিক। আপনার বলেন তো, মুনাফিক জাহান্নামের উপরে থাকবে না নিচে থাকবে? নিম্ন স্তরে থাকবে। রাসূল বলেছেন কাফেরের উপরে থাকবে, উপর থেকে কাফেররা পেশাব পায়খানা করবি, আর নিচে থেকে মুনাফিকের ওই পেশাব পায়খানা খাবে। সাহাবেরা বলতে, হুজুর, এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হবে? আল্লাহ রাসূল বললেন, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমান আমাদের বাংলাদেশ গোটা পৃথিবীর ভিতরে মুনাফিকের সবচাইতে বড় দেশ। মুখের সাথে, কথার সাথে কাজের মিল নেই। খুব খেয়াল করবেন। আমরা মুসলমান হয়ে মারা যাব, কি কাজ করলে মুসলমান হয়ে মরবো? এই জন্য আল্লাহ বলতেছেন মুমিন কারা। পাইকারি হারে সবাই মুমিন না। মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই মুমিনেরা যখন আল্লাহর জিকির করবে, তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এটা কোন জিকির?
আজকে তো বাংলাদেশ জাকির পার্টি আছে, জাকির পার্টি। এখানে আল্লাহ কি বলতেছেন? ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। কুলুবুহুম বুঝেন অন্তর সমূহ। তো এখানে আমাদের বাংলাদেশে আপনাকে এই আত্রা এলাকাতে আছে কিনা? তো আমাদের বগুড়াত খুব আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আহ আহ এরকম একটা পার্টি আছে, নাম হলো জাকির পার্টি। জোরে কোন কি পার্টি? হ্যাঁ, আপনার বলেন তো, এখানে যে জিকিরের কথা বলা হচ্ছে, এই জিকির কিন্তু এই জাকির পার্টির জিকির না। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই জিকিরটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরটার নাম হলো আল্লাহর কোরআন। আপনার বলেন তো, এই কোরআন নাজিল করেছে কে? আল্লাহ কি বলতেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এইটা জিকির হিসাবে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এইটা সংরক্ষণ করার দায়িত্ব কার? জোরে বলেন না ভাই, সংরক্ষণ করার দায়িত্ব কার? সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ। কিভাবে? কি সমস্যা কি হচ্ছে আপনাদের? আমরা কোরআনের মাহফিলে এসেছি, আল্লাহর কোরআন থেকে জানার দরকার, ঠিক কিনা বলেন? আজকে আমাদের বাংলাদেশের করুণ অবস্থা। যে দেশের শতকরা, আমি কমই কই, আসলে কেউ কয় 94, কেউ কয় 96, শতকরা 96% মুসলমান। সেই দেশে প্রাইমারির উন্নয়নের জন্য কোনোদিন মাহফিল করা লাগলো না, যে আমার গ্রামের প্রাইমারি বন্ধ হয়ে যাচ্ছে, এই প্রাইমারির উন্নয়নের জন্য মাহফিল করব। বাংলাদেশের কোনো প্রাইমারির উন্নয়নের জন্য মাহফিল করা লাগে না, শতকরা 90% মুসলমানের দেশে। কিন্তু শতকরা 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলের উন্নয়ন কল্পে মাহফিল করা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? এটার কারণ কি? আপনারা মনে করতেছেন মুসলমান হয়ে এমনি এমনি মরবেন, এতই সোজা? সেই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর রাসূল বললেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন, যারা কোরআনের দল। কিসের দল? এখানে তালিয়াল কোরআন শব্দের অর্থ ব্যাখ্যা করা হয়েছে। শুধু কোরআন পড়লে হবে না, কোরআন শুধু বুঝতে হবে না, কোরআন মোতাবেক চলতে হবে। দরকার হলে কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হওয়া লাগবে। যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মোতাবেক চলবে, কোরআন বিজয়ের আন্দোলন করবে, তাদেরকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকবে। তারা জান্নাতে যাওয়ার আশা করবে না, বরং তাদেরকে জান্নাত পাওয়ার জন্য আশা করবে। কি বুঝতেছেন? সেই কোরআনের মাহফিল আইছেন, খালি চুপ করে শুনবেন, আর রমজান মাসে পড়ে কোরআন খতম দিবেন, প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি পাবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে, এই বিশ্বাস নিয়ে থাকলে হবে না ভাই। আপনাকে এটা হলো সুটি কাঁচা বাজার। এক লোক 2 মণ আলু নিয়ে বসে আছে, একজন যায় বলতেছে, ভাই কতটুকু আছে? বলে 2 মণই আছে। বলে আমারও তো 2 মণই দরকার। আলুওয়ালা বলতেছে, আলহামদুলিল্লাহ, আমার আর 2 কেজি 3 কেজি করে বেচা লাগলো না, ধরো 2 মণ ধরে নাও। খরিদ্দার বলতেছে, না ভাই ওজন করে দেন। আলুওয়ালা বলতেছে, ভাই ওজন করা লাগবে না, বাড়ির আলু, কম হবে না। খরিদ্দার বলতেছে, ওজন করে দিলে তোমার অসুবিধা কি? ওজন করা হয়েছে 2 মণ 2 সের। তো বলতেছে, আপনি না কইলেন 2 মণ 2 সের যে বেশি হলো। আলুওয়ালা বলতেছে, 2 সের তোমার এমনি দিলাম, এটার দাম দেওয়া লাগবে না, তুমি খালি 2 মণের দাম দাও, 2 সের ফ্রি নাও। ও তখন ব্যাগের মধ্যে 2 সের তুলে বলতেছে, আজকের মতো 2 সের নিয়েই গেলাম, আজকের মতো 2 সেরই নিলাম, 2 মণের দরকার নাই। আপনারা বলেন তো, আলুওয়ালা আলু দিবি না পিটন দিবি? কে রে পাগল?
তোর এই 2 সেরের সম্পর্ক হলো 2 মনের সাথে। 2 মন যদি না আনিস 2 সের ফাও পাবি না। আজকে কোরআন তেলাওয়াত করে প্রতি অক্ষরে খালি 10টা নেকির ধান্দা করতেছেন আর কোরআন মোতাবেক চলার চিন্তা করতেছেন না। এরাও কোনোদিন এই 10টা নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত 2 মন আলুর মতন আল্লাহর কোরআনকে বাস্তব গ্রহণ না করবে। জোরে কোন কথা ঠিক কি না? কোরআনকে গ্রহণ করা লাগবে। এই কোরআন গ্রহণ করলে মেয়ে মানুষ আছে নাকি সাইডে মহিলারা আছে? কত চিল্লাচিল্লি করতেছে। আপনাকে ওয়াজ আছে তো। আমি ছুটি গেছে এবার নতুন আসি নাই। প্রত্যেক বছর আমি 3 শ্রেণীর লোকের ওয়াজ করি। একটা হলো যুবকদের, একটা হলো হামাকের মতন বুড়া কেড়ে, আর একটা হলো মহিলাদের। ঠিক কিনা বলেন? আমার ওয়াজের মধ্যে সব খাওয়া আছে, কোনো খাওয়া বাদ নাই। যে খালি গোস্ত খাবেন তা না, গোস্ত আছে, মুরগি আছে, সব আছে। এই জন্য মায়েরা চুপ করেন, জবান বন্ধ রাখেন। আপনাদের মুখের কথা পরপুরুষ শুনতে পারলে পর্দার খেলাফ হবে। তাহলে কি বলতেছিলাম? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই কোরআনের জিকির যখন কেউ করবে তখন আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু করে দেবে। অন্তরের তড়পড়ানি হলো 80 নাই 80 নাই। এই যে আইসি ছুটি গাছা বাড়ি বন্ধ যাবার পারবো? পারবেন? প্রত্যেকটা ধাপে ধাপে আপনি থাকার চিন্তা করবেন না, যাওয়ার চিন্তা করবেন। প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে আপনি বিশ্বাস করবেন আমার যতটুকু হায়াত ছিল সে হায়াত থেকে আমার 1 ঘন্টা কমে গেল। রাত যখন এখন বাজতেছে 11:15 বাজতেছে, আজকে আমার হায়াত থেকে রাতের 11:15 পর্যন্ত শেষ হয়ে গেল। 1 মিনিট পরে আবার আর 1 মিনিট শেষ হয়ে গেল। 1 ঘন্টা পরে 1 ঘন্টা শেষ হলো। 1 রাত পরে 1 রাত শেষ হয়ে গেল। মানে আমি যতটুকু হায়াত নিয়ে দুনিয়াতে এসেছি সেখান থেকে আমার অন্তরের মধ্যে এমন একটা চিন্তা হবে, তড়পানি হবে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় আমি মৃত্যুর দিকে হাঁটতেছি। কথা বলেন না কেন যুবক? তোমরা মনে করতেছো আমরা যুবক? আমি কি তোমাদের মতন যুবক ছিলাম না? আমি কি তোমাদের মতন যুবক ছিলাম না? তোমরা কি আমার মতন বুড়ো হবে না? চিন্তা করতে হবে প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা মিনিটে মিনিটে, যে আমি আমার হায়াতকে শেষ করে আমি অন্ধকার কবরের দিকে হাঁটতেছি। আল্লাহ বলতেছে চিন্তা লাগবে না, সে আয়াতটাই তো তুলে ধরেছি। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনকে যখন তারা তেলাওয়াত করবে, এই কোরআনকে যখন তারা গ্রহণ করবে তখন আল্লাহ তাআলা তাদের ঈমান বাড়ায়া দিবে। একজন আল্লাহর বান্দা নাম হলো মীর কাসেম আলী। মীর কাসেম আলীর কাছে উকিল গিয়ে বলতেছে, স্যার আপনি কি জানেন আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে? আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। কি হবে? মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসতেছে। রাত 12টায় যার ফাঁসি হবে উকিল বলতেছে। এমন সময় মুস্কি মুস্কি হেসে বলতেছে, উকিল এখন রাত কয়টা বাজে? বলে এখন রাত 9:30 বাজতেছে। মীর কাসেম আলী আল্লাহর শুকুর আদায় করে বলতেছে, এখনো আল্লাহ তাআলা 2.5 ঘন্টা পর আমার ফাঁসির ব্যবস্থা করেছে। এখন আমার হায়াত কয় ঘন্টা? মানে ফাঁসি হিসাবে কয় ঘন্টা? 2.5 ঘন্টা। তো উকিল সাহেব আমি খামাকা 2.5 ঘন্টা বসে থাকে কি করব? আল্লাহ বলেছেন লাইলান লিবাসা নাওমাকুম সুবাতা, রাত হচ্ছে তোমাকে অন্ধকারের চাদর আর ঘুম হচ্ছে তোমাদের নিয়ামত। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে খামাকা এই 2.5 ঘন্টা আমি বসে থেকে কি করব? তো উকিল বলতেছে আপনি কি করবেন? বলে আমি 2 ঘন্টা তাহলে ঘুম পারি। 2 ঘন্টা ঘুম পাড়ার পরে যদি চেতন না পাই, তুমি যদি চেতন থাকো তাহলে আমাকে একটু ডাক দিও।
কথাটা গুরুত্ব দিয়ে শুনবা, যুবকেরা মনোযোগ দিয়ে শুনবা। 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, সে আবার 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন যদি না পায় তাহলে ডাক দিও। উকিল মনে মনে চিন্তা করে এই ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে, এর কাছে গল্প করে কোনো লাভ নাই। উকিল মন খারাপ করে যখন বাইরে যায়, যেই 2 ঘন্টা পার হয়েছে উকিল চিন্তা করতেছে লোকটার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, তার তো 2 ঘন্টা চলে গেল, আর মাত্র 8 ঘন্টা আছে, দেখি তো লোকটা কি করে। উকিল ফাঁসির কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তিছে। কি রে, এটা কি সাধারণ ঘুম? উকিল ঘড়ির দিকে তাকা দেখে 8 ঘন্টা পরে যে মানুষের ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়ে গেছে, 8 ঘন্টা পরে তাকে ফাঁসি দেওয়া হবে, আর এই নাক দেখা ঘুম পাড়তেছি মানুষ কেরে। 5 হোকাইছে, সঙ্গে সঙ্গে মীর কাসিম আলী চেতন পায়, বলে ভাইজান আমার কি ফাঁসির সময় হয়েছে? বলে না স্যার, এখনো 8 ঘন্টা দেরি আছে। কয় আলহামদুলিল্লাহ। এখনো 8 ঘন্টা দেরি আছে, কয় আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মূল আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা ছিল ওই পাঞ্জাবিটা পরার পরে চিরুনি দিয়ে মাথার চুল হাঁচড়া বলতেছে, দেখো তো উকিল আমাকে কেমন লাগতেছে, দেখো তো উকিল আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দে আর বলে, স্যার এখন আপনাকে ফাঁসির মঞ্চে যেতে হবে, আপনার ফাঁসি হবে, আর আপনি এমন করে পাঞ্জাবি পরে চুল হাঁচড়া, আপনি কোথায় যাবেন? আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? আপনার ভিতরে যাওয়ার কোনো টেনশন নাই। মীর কাসিম আলী বলে, উকিল রে ফাঁসি হবে আমার, আর তুমি কাঁদতেছো। আমার ঈমান বলতেছে, আমার ঈমান এতটুকু আল্লাহ বাড়ায় দিছে, আমার ঈমান বলতেছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কি মনে করতেছেন ভাইজান? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান। এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ তাদের ঈমান বাড়ায় দিবে, তারা বিশ্বাস করবে থাকার চাইতে যাওয়াই ভালো। এই জ্ঞানজামের বাংলাদেশে থাকার চাইতে ঈমান নিয়ে কি হওয়া ভালো। আপনারা আমার কথাটা গুরুত্ব দিয়ে শুনতেছেন না? কি থাকা ভালো না যাওয়া ভালো? আমাকে একদিন কয়েক বছর আগে যখন হাসিনা ছিল, যখন ছিল তখন আমাকে এক ছেলে এসে বলতে, হুজুর আপনি কি জানেন যে সাইদি হুজুরের ফাঁসি হবে? আমাকে বলতেছে। আমি বললাম, ভাই ফাঁসি তো হবে না রে, ফাঁসির রায় দিছিল, সেটা থেকে আবার যাবজ্জীবন হচ্ছে, মানে মরা পর্যন্ত জেলখানায় থাকা লাগবে। না হুজুর রায় পাল্টে যাচ্ছে, আপনি জানেন? আমি বললাম, রায় আবার পাল্টিচ্ছে? জানেন না, শাহবাগে সব আন্দোলন করতেছে সাইদি হুজুরের ফাঁসির জন্য, আপনি শোনেন না? আমার মনে হয় যত ওয়াজ করেন হুজুর ফাঁসি আটকাবার পারবেন না। এই কথা শুনে আমার মনটাই খুবই কষ্ট লাগলো, কারণ আমরা যত বক্তা, অধিকাংশ বক্তাই কিন্তু আল্লামা সাইদি হুজুরকে অত্যন্ত মহব্বত করি। জোরে কোন কথা ঠিক না? তো তখন আমি বললাম, ভাই চলেন চা খাই। ও চা স্টলে নিয়ে যে চার দোকানদারকে বললাম 2 কাপ 3 কাপ চা দাও। তো চা আলা বলতে, হুজুর আপনারা মানুষ হলেন 2 জন আর চা 3 দেখেন, আমি খাবো 1টা আর 2টা। তো বলে, হুজুর আমার 2টা কেন? বলে, এত বড় একটা খুশির খবর দিলে, সাইদি হুজুরের ফাঁসি হবে, এই জন্য তোমার চা ডবল। ওই যখন ওই চা খাচ্ছে, 1 কাপ খাই আর 1 কাপ লিবে, তখন আমি বলছি, ভাইজান সাইদি সাহেবের ফাঁসি হবে এটা তুমি আমাকে বললে, কিন্তু তোমার যে মৃত্যু হবে, যেই বলছে তোমার মৃত্যু হবে তখন চুম করছে। তখন চুমকা উঠলে কেন? হুজুর আমার তো সাইদির ফাঁসির চিন্তা করতে করতে আমার নিজের মরার কথাই তো খেয়াল নেই। বললাম, পাগলা, তোমরা যারা অন্যর ফাঁসির চিন্তা করো যে অমুকের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হবে, কিন্তু তুমি বলো তো ফাঁসির কিন্তু একটা সময় আছে। যে মীর কাসিম আলীর গল্প করলাম, রাত 12টায় সময় ফাঁসি হবে, কিন্তু যারা মরবি তাদের কোনো সময় আছে? তখন ওই চা খাচ্ছে আর বলতে, হুজুর যারা মৃত্যুবরণ করবে এর কোনো সময় নাই, ফাঁসির তো তারিখ আছে, মরার তো তারিখ নাই।
এমন ফাঁসি যখন হবে তখন রবীন্দ্রসঙ্গীত কয়ে ফাঁসির দড়ি কে গলাত নেবে কত? তখন না হুজুর, ফাঁসি যখন হবে তখন কলমা পড়বে, তখন তওবা করবে, তখন জিকির আজকার করবে। তাহলে ফাঁসি কার্যকর করার সময় কলেমার জিকির করতে করতে তার ফাঁসি কার্যকর হবে। আর যারা মরে যাবে তারা কলমা বলার গ্যারান্টি কার আছে? তাহলে হুজুর মরার সময় কলমা বলার তো গ্যারান্টি নেই। এখন বলতো কোনটা ভালো? তখন এই স্যার না খেয়ে বলতে হুজুর আপনার কথা মতো তো ফাঁসি ভালো। আহা, 50 বছর যিনি কোরআনের হক তাফসীর করলেন, গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষকে কোরআনের হক কথা যিনি শোনালেন, তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রেখে তাকে হত্যা করা হলো। এরপর অনেকের মনে নানা রকম প্রশ্ন জাগতে পারে। আজকে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআন যখন যারা তেলাওয়াত করবে তখন এই কোরআনের কারণে তাদের ঈমান বেড়ে যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, তেলাওয়াত মানে কি? 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে, হাদিস থেকে বলতেছি। তার মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেই কোরআন তেলাওয়াত করলে জাদাতুহুম ঈমানান, ঈমান বেড়ে যাবে। শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা না, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হওয়া লাগবে। আমরা বাংলাদেশ আল্লাহর কোরআনের বিজয় কথা কয় না, বিজয়। যদি কোরআনের বিজয় হয় প্রাইমারি বন্ধ হবে। এই 90% মুসলমানের দেশে প্রত্যেকটা প্রাইমারিকে হাফিজি মাদ্রাসা হিসাবে সরকার স্বীকৃতি দিবে। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে দামি কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো, মুসলমান হিসাবে আল্লাহর কোরআন শিক্ষা করা সুন্নত না নফল? এবারে কোরআন দিকে একটু তাকায় বলেন তো, সত্যি কথাটা বলেন। মুসলমান হিসাবে আল্লাহর কোরআন শিক্ষা করা সুন্নত না ফরজ? আরো জোরে। এটা কি ফরজ? ফরজে কেফায়া না ফরজে আইন? ফরজে কেফায়া বোঝেন না? জানাজার নামাজ কি ফরজে কেফায়া, আর 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ আদায় করা যেরকম ফরজে আইন, আল্লাহর কোরআন শিক্ষা করা মুসলমানের জন্য তেমনই ফরজ আইন। আজকে যদি আল্লাহর কোরআনকে শিক্ষা করা ফরজ আইন হিসাবে মুসলমান মেনে নিত, তাহলে শিশু বাচ্চাকে, মাসুম বাচ্চাকে আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাকঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য প্রাইমারির দিকে কোনোদিন নিয়ে যাইতো না। জোরে কোন কথা ঠিক কিনা? তিনটা বিষয়ে কথা বলবো, এর শেষে হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বেশি ওয়াজ করবো না, আমার মা বোনদের একটা লাইন করবো, কারণ পরিবেশকেও একটা ভালো দিবার পারতেছেন। এখন কি বুঝতেছেন? আল্লাহর কোরআন যারা এসেছেন সবার জন্য শিক্ষা করা। যারা বলতেছেন না আল্লাহ, তারা কি বিশ্বাস করতেছেন না? বিশ্বাস যদি করেন তাহলে সবাই বলেন মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা ফরজে। ফরজ আইন তরক করলে কি গুনাহ হয়? তো কবিরা গুনাহ করবেন আপনারা। সবাইকে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু শিখলে হবে না, বুঝতে হবে। বুঝ মোতাবেক আমল করা লাগবে। বুঝ মোতাবেক যখন আমল করবে তখন কেমন হবে? ওমর ফারুক অর্ধজাহানের খলিফা চোরের মতন মদিনের অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে ঘরের মধ্যে মা আর মেয়ের মধ্যে তর্ক হচ্ছে। মা আর মেয়ের মধ্যে তর্ক হচ্ছে। মা বলতেছে সকালবেলা দুধ বেচা লাগবে, এই দুধের মধ্যে পানি দাও, 3 সের দুধ 1 সের পানি দিয়ে 4 সের বানাও। এটা কে বলতেছে? মায়ে বলতেছে। আর মেয়ে বলতেছে মা দুধের মধ্যে পানি দেওয়া জায়েজ না। ফতুয়া মারতেছে, ফতুয়া। কারণ হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়।
কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ভেজাল কোনো জিনিস আর সেই দেশে চলে। সত্যি কথা ভাইজান, 2011 সালে মদিনায় যায় জয়তুনের তেলের দোকানে ঢুকে আমি খালি বলছি আসল জয়তুনের তেল আছে, আসল। আমি তো আর জানি না, মনে করছি বাংলাদেশের মতোই। আমি বলছি আসল জয়তুনের তেল আছে। যেই বলছি আসল, তখন দোকানের মালিক কর্মচারীকে বলতেছে মামনু কুল্লু হারাম, মামনু কুল্লু হারাম। এই কথা বলা মাত্রই কর্মচারী এসে আমাকে মারলো ধাক্কা। আমি ধাক্কা খেয়ে দোকান থেকে বাইরে আসলাম। কে আমার দোষ কোথায়? খালি বলছি আসল জয়তুনের তেল আছে, আর আমাকে মামনু কুল্লু হারাম করে ধাক্কা দিল। বাহির থেকে আমার এক বাংলাদেশি সৌদি আরবই কাজ করে, তাকে বললাম কে রে ভাই, আমার এটি দোষ কোন জায়গায়? আপনি মারাত্মক দোষ করছেন, কারণ যেখানে নকলই নাই সেটা আসল চাচ্ছেন কেন? আপনি যখনই বলছেন আসল জয়তুনের তেল আছে, তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক। আর ভেজাল দেশের লোক কোনো এলাকা থাকলে ওই জায়গাতে আল্লাহর গজব আসতে পারে। আপনাকে আল্লাহর গজব মনে করে বের করে দিয়েছে। আমি তখন বললাম মাওলানা, তুই যদি একটা গজব হোস তাহলে সাধারণ মানুষ কি? আমাদের বাংলাদেশে আসল পাওয়া যায় না, ভেজাল বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? তেল পাওয়া যাবে পাম্পত, এখন তেল পাচ্ছে গুদামত। মোটর সাইকেলে তেল এরি থেকে লেই, আরেকটি লেই, আরেকটি লেই, নিয়ে এসে বাড়িতে এসে আবার বোতলত তুলে ওটা আবার সাপ্লাই করে। শুধুমাত্র মানুষের আইন যখন চালু হবে তখন মানুষের কলিজার মধ্যে আল্লাহর কোনো জিকির থাকবে না, ভয় থাকবে না। ওয়াইলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যেটা মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য বুঝাই থেকে বলতেছি। এখন মেয়েটা বলতেছে মা, ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ভেজাল দেওয়া যাবে না। মা বলতেছে 3 কেজি দুধের মধ্যে 3 লিটার দুধের মধ্যে 1 লিটার দুধ দে। দুধ যদি আমরা দেই, ওমর তো আর দেখতে পাবে না, দুধের রং তো সাদা ঠিকই থাকবে। মেয়েটা বলতেছে মা, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়া আমার ঈমান আমাকে এতটুকু পর্যন্ত বুঝাইছে, ওমর যদি দেখবার না পারে, দুধের মধ্যে পানি দিলে আমার আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে বাড়িতে আইছে, এক দৌড়ে বাড়িতে আইছে। বাড়িতে আইসা তার বিবিকে ডাক দেয়, আব্দুল্লাহর মা। কে রে আব্দুল্লাহর মা? ওমর ফারুকের বউটা যখন দরজা খুলে দেয়, ওমর ফারুক বিবির কপালে চুমা দিয়ে বলতেছে, বহুদিন হলে তোমার বেটার বউ খুঁজতেছিলাম, আজকে আল্লাহ তাআলা ভাগ্যে মিলাইয়া দিছে। সুবহানাল্লাহ। ওমর ফারুকের বউ কয় কি, আপনি রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরে বেড়ান, আপনি বেটার বউ খোঁজেন? আপনারা বলেন তো, আমরা বর্তমানে ছেলের বাপেরা বউ কিভাবে খুঁজি? এক মুরব্বী আমাকে বলতে, হুজুর এ পর্যন্ত 20-22টা দেখলাম, পছন্দ হলো না। আমি বললাম এই বুড়া বয়সে আবার বিয়ে করবে? না হুজুর, আমি কে করবো, আমার ছেলেরে করাবো। তো আপনার ছেলের আপনি বিয়ে করাবেন, আপনি কিভাবে? এই দেখতেছি হুজুর, সমানে দেখতেছি, লাড়া ছাড়া দেখতেছি, লাড়িয়া ছাড়া দেখতেছি। জানেন লাড়া ছাড়া বলেন, দেখি তো মা হাতটা, দেখি তো মা, দেখি তো মা মাথার চুলটা, দেখি তো মা, দেখি তো মা একটু হাঁটো তো মা। এই যে লাড়াফাড়া করতে করতে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই বুড়ে এখন শয়তান হয়ে গেছে, ওর মন চাচ্ছে আরো লাড়ি, আরো লাড়ি। কারণ বেটা বিয়ে করালে তো আর লাড়া যাবি না। বেটা বিয়ে করবার যায় লাড়িয়া ছেড়া, এই শালা বুড়া নিজেই লুচ্চা হয়ে গেছে। ধরে কি কথা কর না কেন, লুচ্চা লুচ্চা। যিনি বিয়ে করবেন সেই ছেলে ছাড়া বিয়ার আগে বেটার জন্য যা, বাপের জন্য তাই। জোরে কোন কথা ঠিক, বিয়ার আগে বেটার জন্য যা, বাপের জন্য চাই না। হ্যাঁ, ওর ঘরে কিভাবে বেটার বউ পাচ্ছে, কিভাবে? ওমর ফারুকের স্ত্রী চোখের পানি বের করে বলেন, আমির আল মুমিনিন, আমি এতদিন জানতাম আপনি মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য করেন, কিন্তু আজকে বেটার বউ কেমনে খুঁজে পাইলেন? ওমর ফারুক বলে, বিবি রে,
কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস যার কলিজার মধ্যে থাকে, এমন একটা মেয়ে যদি কারো ছেলের বউ হয়, সে শুধু বউ হবে না, বৌমা হিসাবে আল্লাহ কবুল করে নিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনকে যখন আমরা গ্রহণ করব, তখন আল্লাহর প্রতি কেমন তাওয়াক্কুল, কেমন বিশ্বাস আমাদের হবে, কেমন বিশ্বাস হবে। রোম সম্রাট কাইসার এরকম কোরআনওয়ালা একজনকে নিয়ে যায় তার রাজ দরবারে বলতেছে, একটু খেয়াল করবেন, 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে 1 নম্বর হলো তালিয়াল কোরআন। তাকে বলতেছে, রে মুসলমান, আমরা হলাম খ্রিস্টান, মুসলমান আমাদের সবচাইতে বড় শত্রু। আল্লাহ রাসূল বলেছেন, মুসলমানের সবচাইতে বড় দুশমনের নাম হলো ইহুদি। সবাই মুসলমানের শত্রু। তো 1 নম্বর হলো ইহুদি হলো ইসরায়েল। 1 নম্বর কি? মনোযোগ দিয়ে শোনেন। 2 নম্বর হলো খ্রিস্টান হলো আমেরিকা। 3 নম্বর হলো হিন্দু বৌদ্ধ, এই বিজাতেরা। এটা হলো ভারত। আমাদের শাস্ত্রে এখন কি গল্প হয় জানেন? এক দল কয় আমেরিকা আমাদের সাথে আছে, সাইড থেকে আর এক দল কয় ভারত আমাদের সাথে আছে। এখন আপনারা যারা কোরআনের মাহফিলে বসেছেন, আপনারা বলেন তো আমাদের সাথে কি আছে? না, এটা কর পারতেছেন না তো। এখন এই যে তেল কিনবার গেলে বাংলাদেশের তেল সংকট চলতেছে। এই তেল কিনবার গেলে নাকি আমেরিকার থেকে অনুমতি নিয়ে তারপরে কিনা লাগবে। এই কি বুঝতেছেন? এখন আজকে এখানে ক্লিয়ার করা লাগবে আমাদের সাথে কে আছে, সেটা ক্লিয়ার করা লাগবে। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? এই কিছুদিন আগে আপনারা দেখলেন ফেসবুকে ভারতের একজন নেতা বলতেছে, বাংলাদেশকে গিলা খাতে আমাকে 15 মিনিট টাইম লাগবে। কয় মিনিট? 15 মিনিটই নাকি বাংলাদেশ গিলে খাবে। একবার যদি ওরা ধর বলে, তাহলে বাংলাদেশ পলানোর কোনো জায়গা পাবে না। একদিক দিয়ে বাংলাদেশ পলাবে, সেইটা হলো সাগর। বাংলাদেশের সব মানুষ তো আর সাঁতার জানে না। এখন আপনি কি করবেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এমন একজন জাতির পিতা পাইছিলাম, নিচে নমরুদের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে চড়কের উপর বসে রাখছে, বাবা আজর রশি ধরে টানতেছে। আমাদের জাতির পিতা, কার জাতির পিতা? স্বীকার করেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাবা রশি ধরে টানতেছে, নিচে নমরুদের চুলা দাউ দাউ করে জ্বলতেছে। মনে করেন ভারত হলো নমরুদের চুলা, আর আমরা হলাম ইব্রাহিমের সন্তান, আর সরকার হলো আজর টানতিছে। আমেরিকার দিকে যাবেন না ভারতের দিকে যাবেন? আমরা হলাম বনিয়াল ইব্রাহিমের সন্তান। আমরা কার সন্তান? কথা বলেন না কেন ভাইজান? এখন মনে করেন আমেরিকা আর ভারত, এটা হলো আগুনের চুলে টানতিছে। এমন সময় জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি চান, মুসলমান তোমরা যদি চাও আল্লাহ সবকিছু করতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি আমার কাছে কিছু পাবার চাও, ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। চাওয়ার একটা সিস্টেম আছে। ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে। এই 600 পাখার মধ্যে একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়া নিভা যাবে। আগুনের চুলা সাগরের মধ্যে গিয়া নিভা যাবে। এই দেখেন, এর থেকে তুই যা। এই ছেলেগুলা এই সাইডকে দোকান টোকান মেলা টেলাও আছে নাকি? এইদিকে চিল্লি করতেছে এই বাচ্চাগুলা। আপনি আজকে চোখ বন্ধ করে দেখেন কার বেটা, খালি চোখ বন্ধ করে দেখেন এই বেটাগুলা কার।
যার বাচ্চারা এরকম ঘুরতেছে কোরআনের মাহফিল বাদ দিয়ে, আপনি জান্নাত যাবার পারবেন না, কাগজ কলম আইনা লেখালেন, পারবেন না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কত ঠিক? নবী নিজের মেয়ের দিকে তাকায়, নবী নবী বিশ্ব নবী। আর আপনার মেয়ে কি করতেছে, আপনার ছেলে কি করতেছে? আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহ নবী বাড়ির মধ্যে গিয়া দেখেন 9 বছরের ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুসকে মুসকে হাসতেছে। আল্লাহ নবী ঘরের মধ্যে না ঢুকে মনটা ভার করে ঘর থেকে বাহিরে আসলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা আমাকে সব চাইতে বেশি আদর করে, সর্বসাকুল্যে নবীর মেয়ে হলো 4টা। জোরে বলেন কয়টা? নবী কিন্তু সবাইকে মেয়ে হিসাবে দেখতেন না। একদিন সাহাবীদের সামনে, অনেক পরের ঘটনা সেইটা, হাসান হোসেন 2 ভাই নবীর 2 উরাতের উপরে বসে আছেন, আর আল্লাহ নবী সাহাবীদের সামনে বলতেছেন, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছেন। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। এই 3টা মেয়ের নাম বলার পরে নবী বলতেছেন, সাহাবীরা রে, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা সবাই তো চিন্তা করে নবীর মেয়ে হলো 4টা। জোরে কর, নবীর মেয়ে কয়টা? কিন্তু নবী 3টা মেয়ের নাম কয়, আর একটা মেয়ের নাম কয় না। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। 3বার যখন 3টা মেয়ের নাম বলেছে, এমন সময় হাসান হোসাইন এরা 2 ভাই নবীর কোল থেকে উঠে বলতেছ, ভাই স আমরা আর থাকবো না, আমাদের মা গরিব বলে না আমাদের মায়ে মেয়ের কথা নাম বলতে ভুলে গেছে, আমরা 2 জন যাই। এই বলে হাসান হোসেন যখন যাবার চাইছে, আল্লাহ নবী 2 ভাইকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, হাসান হোসেন রে, জয়নাব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে, আর তোদের মা ফাতেমা আমারও মা। জোরে খান সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একই মায়ের পেট থেকে 4টা মেয়ে হয়েছে, মায়ের নাম হলো খাদিজাতুল কুবরা। একই মায়ের পেট থেকে কয়টা মেয়ে হয়েছে? 4টা মেয়ে হয়েছে। আল্লাহ আজকের এই আলোচনা মোতাবেক বক্তা শ্রোতা সকলকে আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব চলে গেছে, চলে গেছে, তাহলে আমি করে দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সুটকিগাছা মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই রাতের বেলা তোমার বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে দীর্ঘ সময় কোরআন হাদিস আলোচনা শোনার শেষে গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও, জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসাকে মহব্বত করে আজকে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো।
আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনলো, আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো আল্লাহ। যে 3টা বাচ্চার মাথায় কোরআনের পাগড়ি দেওয়া হলো, আল্লাহ তাদেরকে হক্কানে হাফেজ আলেম হিসেবে কবুল করো। যিনি সম্মান সুযোগ তাদের পাগড়ি দিলেন, আমাকে বললেন, হুজুর শুধু আমি দিব না, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার পরিবারের পক্ষ থেকে এ মাদ্রাসার হাফিজদের মাথায় পাগড়ি পরানো হবে। এত সুন্দর একটা আমল যেই ব্যক্তি করতেছে, আল্লাহ তাকে তুমি জান্নাতের পাগড়ি পরায়া জান্নাতে বরণ করে নিও। তার আওলাদ পরিবার সকলের প্রতি খাস রহমত নাজিল করো। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, সেক্রেটারি কবুল করো, মাদ্রাসার সদস্যদের আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথি, বিশেষ মেহমান, আল্লাহ সম্মানিত সহসভাপতিদেরকে আল্লাহ তুমি কবুল করো। শেষ কথা হলো, যিনি যা নিয়ত করে হাত তুলেছেন সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গোটা বিশ্বে জালেম আর মাজলুম, আজকে জালেম হয়ে মাজলুমকে যারা হত্যা করতেছে, আল্লাহ মাজলুমের পক্ষ নাও, জালেমদেরকে ধ্বংস করে দাও। বিশ্বের মুসলমানকে হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।